সাউন্ড গ্রেনেড নাই, এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিছি। প্রাণঘাতী অস্ত্র তো যে সময় দরকার হলে না, ভারতের কাছে তো সাউন্ড গ্রেনেড আছে, ওরা তো এটা খারাপভাবে নেওয়ার কোনো স্কোপই নেই। বর্ডারে আমরা সবসময় লেথাল ওয়েপনই দেওয়া ছিল। ওই যে আপনারা অনেকে জানেন বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মারে নাই বা কেন টিয়ার শেল মারে নাই, বা এইগুলি তো বিজিবির কাছে নাই, যেহেতু বিজিবির কাছে তো সব লেথাল ওয়েপন, এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই। এই জন্য আমরা তাদের এখনো পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। আর যেগুলি এই যে মরণঘাতী ওয়েপন তো ওদের কাছে আছে, কিন্তু যেইগুলি নাই, যেমন ধরেন যে টিয়ার গ্যাস নিক্ষেপ করা, যে টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই, প্লাস আপনার ওদের কাছে তো এই যে সাউন্ড গ্রেনেড নাই, এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি। যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। বিজিবির কাছে আছে হলো সব লেথাল ওয়েপন, এগুলি আমরা এদের অনুমতি দিয়ে দিছি ক্রয় করার জন্য। এইগুলি ক্রয় করার আমরা অনুমতি দিয়ে দিছি। আগে তো ক্রয় করার অনুমতি দিছি, ক্রয় করলে কি ব্যবহার করবে না নাকি? যেসব যান এর জন্য ভাবির জন্য বাজার করে নিয়ে আন, সেসব বলেন নাকি রান্না করার অনুমতি দিছি কিনা? ওটা তো রান্নার অনুমতি লাগবে না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ওয়াটা এটা পরিমাণ তো আর মানে সবকিছু মানে লেথাল ওয়েপন আগে ছিল, আনলেথাল যেগুলি আছে ওইগুলি। প্রাণঘাতী অস্ত্র তো ওদের দেওয়াই আছে। প্রাণঘাতী অস্ত্র তো যে সময় দরকার হলে, এখন যদি সেনাবাহিনীর জিজ্ঞেস করেন আপনারা প্রাণঘাতী ওয়েপন ব্যবহার করতে পারেন কিনা, যুদ্ধ হলে কি ব্যবহার করবে, তা তো ওইটাই ব্যবহার করবে। মানে পরিস্থিতি হলো তারা ডিকটেট করবে কোন সময় কোনটা ব্যবহার হবে। সীমান্তের অবস্থা এখন মোটামুটি স্টেবল অবস্থায় আছে, কোনো রকমের বড় ধরনের কোনো সমস্যা নেই। না, ভারতের কাছে তো সাউন্ড গ্রেনেড আছে, ওরা তো এটা খারাপভাবে নেওয়ার কোনো স্কোপই নেই। আমরা উস্কানি দিচ্ছি, আমরা অভিযোগ করতেছি, ওরা উস্কানি দিচ্ছে, এটা তো বর্ডারের ব্যবস্থা। শোনেন, এটার ক্ষেত্রে মানে এইগুলি জানেন তো, বিদেশিদের ক্ষেত্রে এটা অগ্রগতি কিন্তু খুব আস্তে আস্তে হয়। প্লাস এটা আমরা বলছি যে আগামী মাসে আমাদের ডিজি, বিজিবি এবং বিএসএফ এর ডিজির সাথে একটা কনফারেন্স আছে, এবং আমাদের সচিব মহোদয়ের নেতৃত্ব আমরা একটা কমিটি করে দিছি। ওনারা কোন কোন পয়েন্টগুলি ক্ষেত্রে আমরা একটা রিটার্ন লেটারও দিয়ে দিচ্ছি ফরেন মিনিস্ট্রির ক্ষেত্রে, যেটা তারা ওদেরও জানাবে যে এই চুক্তিগুলি একটু অসম হয়েছে, এগুলি ক্ষেত্রে আবার একটু আমাদের মধ্যে এই চুক্তিগুলি আবার দেখা দরকার, রিভিজিট করা দরকার। এখানে খুব একটা বড় কমিটির দরকার নাই, কোন কোনগুলি কিনেছে আমাকে ইন্টারনাল এটা সচিব মানে আমাদের মিনিস্ট্রির ভিতরে এটা আলাপ করে হয়ে যাবে আমাদের মিনিস্ট্রি। কারণ এটাকে অলরেডি আমরা অনুমতি দিয়ে গেছি। এটা ক্ষেত্রে ধরেন টেন্ডার হবে, এটা একটা প্রক্রিয়া আছে, তো এটা তো বাইরে থেকে আনতে হবে। অস্ত্র কিনা এইগুলি কিনতে একটা নর্মাল প্রসেস, এটা সারা জন্মই কিনা হচ্ছে, এটা সবসময় কিনা হচ্ছে।